আজকের এই কর্মী সম্মেলনের স্নেহভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এক সময়ের আমাদের ছাত্র দলের সহযোদ্ধা হিসেবে ছিলাম। ওনার নেতৃত্বের উপর আমাদের যেমন আস্থা ছিল, দেশনায়ক তারেক রহমানের যে আস্থা রেখেছেন সেটার বাস্তব প্রতিফলন আমরা নারায়ণগঞ্জ মহানগর এবং জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মকাণ্ডের মাধ্যমে সেটা আরও একবার প্রতিষ্ঠিত হয়েছে। আজকের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সূর্য সৈনিকেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি যারা আজকে নারায়ণগঞ্জে কষ্ট করে এসেছেন তাদেরকে ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। প্রথমেই শ্রদ্ধা বলে স্মরণ করি সেই মহান নেতার, যার আদর্শে উজ্জীবিত হয়ে যার সৃষ্টি করা সংগঠনের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে পেরে গর্বিত মনে করি। সেই নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই দীর্ঘ 16-17 বছর ফেসিবাদ আন্দোলনের যে নিহত আমাদের জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকেরা ছিলেন এবং এই 5 আগস্টের পূর্ববর্তী যে আন্দোলন সংগ্রামে প্রায় 550 জাতীয়তাবাদী দলের যে সৈনিক নিহত শহীদ হয়েছেন এবং যারা অন্যান্য দলের যারা ছিলেন সবার প্রতি তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করছি। বক্তব্য স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলবেন। আমাদের একজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটু আগে বলেছেন যেটা আমরা গত এক মিটিংয়ে আমরা এটা বলেছিলাম যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে যে গত আন্দোলন সংগ্রামে মহানগর বিএনপির আওতাধীন যে সমস্ত অঙ্গ সংগঠনগুলি ছিল তার মধ্যে সবচেয়ে অন্যতম ভূমিকা রেখেছিল এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখা। এজন্য আমি ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনের আন্দোলন সংগ্রামে এবং বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে 31 দফা দিয়েছেন সেটাকে বাস্তবায়িত করার জন্য এই মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব, আগামী দিনের নেতৃত্ব, একটি বলিষ্ঠ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপহার দেবেন সেটা আমাদের বিশ্বাস রয়েছে। শুধু একটি কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যে আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্যটা কি। ওনার বক্তব্যটা থেকে আমরা এটাই উপলব্ধি করি উনি এখন বাংলাদেশকে সবার অগ্রাধিকার প্রাধান্য দিচ্ছেন, যে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মনের আস্থা বাড়ানোর জন্য, বাংলাদেশের মানুষের বিপদে আপদে জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকবে, যেটা বিগত দিনও ছিল। এবং মানুষ আচার ব্যবহার তার কর্মকাণ্ড দিয়ে জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি হৃদয়ের গভীরে যাতে স্থান করে নিতে পারে সেই ধরনের যেরকম নির্দেশনা দিয়েছেন সেটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সত্যিকারের আদর্শের যে সৈনিকেরা আছে তাদের নিজ রক্তের বিন্দু শেষ বিন্দু দিয়ে হলো সেই আদর্শই প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট থাকবে এবং আগামী দিনে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিএনপির বিকল্প যেমন কেউ নাই, সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, সেটা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের উপর। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক নারায়ণগঞ্জ মহানগর শাখা একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে আমরা দেখে এসেছি। উত্তরোত্তর এই সংগঠনের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।